নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা গন্ধরাজ লেবু দিয়ে চিকেন করব। দেখুন, এটা আমার গাছের গন্ধরাজ লেবু, তাই আজকে আমি গন্ধরাজ লেবু দিয়েই আজকে চিকেনটা বানাবো। কি করে বানাচ্ছি এই যে দেখুন, লেবুটা কেটে আমি রস করে চিকেনের সাথে মাখিয়ে রাখবো 10 মিনিট। দেখুন, আমি ওই একটা লেবুর রসই করেছি, দিয়ে আমি এটাকে মাখাবো 10 মিনিট মাখিয়ে রাখি। তারপরে আমি আবার দেখাচ্ছি কি প্রসেস করছি। দেখুন, আমার 10 মিনিট হয়ে গেছে মাখানো। এর মধ্যে আমি একে একে সব দিচ্ছি। এই দেখুন, এখানে পেঁয়াজ আছে, 4-5টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। যার যার পরিমাণ মতো পেঁয়াজ দিবেন, যে যেরকম, যদি কম খান কম দেবেন, বেশি খান বেশি দেবেন, কোনো প্রবলেম নেই। আর এখানে আদা রসুন বাটা আছে, আমার এখানে 1.5 কিলো কিন্তু মাংসটা আছে। এখানে আদা রসুন বাটা আছে, এখানে 2টো রসুন আছে বড় বড়, আর আদা আছে দিয়েছি, বেটে নিয়েছি। আর এখানে আমি গুঁড়ো মশলা নিয়েছি, এখানে 1.5 চামচ, 4 চামচের 1.5 চামচ লঙ্কার গুঁড়ো আছে, 2 চামচ হলুদ গুঁড়ো আছে, নুন আছে পরিমাণ মতন, আর একটু চিনি নিয়েছি। আমি এইগুলো সব এই মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি। একটু সর্ষের তেল নিয়েছি, এখানে 50 গ্রাম সর্ষের তেল আছে নিয়েছি। আর আমি এখানে কটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি। আমি এই সব উপকরণগুলো এখন একসঙ্গে মিক্স করব। দেখুন, আমি এই চিকেনটাকে মাখিয়ে নিয়েছি, যেসব উপকরণগুলো দেখালাম সেই দিয়ে। তারপরে আমি কড়াতে এখানে 50 গ্রাম তেল দিয়ে ওটা মেখেছি, আরও 50 গ্রাম তেল এর মধ্যে দিয়ে আমি যতটা পেঁয়াজ কাঁচা ওর মধ্যে দিয়েছি ততটাই পেঁয়াজ আমি এটা ভেজে নিয়েছি। এটাও আমি ভাজা বসিয়ে দিয়েছিলাম, এটা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। আমি এর মধ্যে ওই চিকেনটা দিয়ে দেবো। দেখুন, চিকেনটা কষানো হচ্ছে, আমি এখন একটু ঢাকা দেবো যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। বন্ধুরা দেখুন, আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এরপরে আমি একটু জল দেবো, বেশি গ্রেভি করব না, অল্প জলই দেব। আপনাদের যদি আরও বেশি ঝোল লাগে দেবেন। চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, এটা ফুটে উঠলে তারপরে এটাকে নামাবো। তার আগে আরেকটা জিনিস দেব আমি দেখুন, আরেকটা লেবুর রস করে রেখেছি, এটা লেবুর রসটা দিয়ে দিলাম। আর তার সাথে আমি এই যে এটা লেবুর ওই যে এটা আছে পিছনের, এটাকে গ্রেট করে দিয়েছি। এটা একটু গ্রেট করে দিলে এটার সেন্টটাও ভালো হবে। এর মধ্যে আমি গরম মশলা দিব না, এটা ফুটে উঠলেই এখন আমি এটাকে নামিয়ে দেবো। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন, এটা চিকেনটা হয়ে গেছে। এটা ঝোলও রেখিনি বেশি, আর বেশি কষাও নয়, একটু মাখা মাখা আছে। এটা আমি এখন গ্যাস বন্ধ করে দেবো। এটা কিন্তু আমি গরম মশলা দিলাম না, আর ওই গন্ধরাজ লেবুর গন্ধটা চলে যাবে, এই জন্য আমি গরম মশলা দিই। দেখুন, ঝোলটা আমার কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এখন বেড়েছি, দেখুন গন্ধরাজ লেবুর রস দিয়ে চিকেন কেমন হয়েছে। সবাই একটু দেখে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। এখানে আমার ভিডিওটা কমপ্লিট।